ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং হরিংস সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের জন্য 7ই ডিসেম্বর 2025 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। গতকালের ভিডিওটা অবশ্যই দেখেছেন কিনা জানি না, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। বিস্তারিত আলোচনা করা আছে, অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। চলুন সরাসরি আলোচনা যাব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আজকের দিনে। এবং যারা নতুন দেখছেন বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন, তাহলে প্রত্যেক দিনের আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র আপনার গমন করবে। আদ্রা নক্ষত্র দিয়ে 6টা 13 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে, তারপর পুনর্বসু নক্ষত্রকে দিয়ে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো প্রথমে রাহুল নক্ষত্র, তারপর বৃহস্পতির নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনে। তো আজকের দিনে আপনি সিংহ রাশি বন্ধু 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহী, সেই দিক থেকে দেখতে গেলে ভালো। এবং 99 পার্সেন্টাইল নিয়ে রবিদেব এগোচ্ছে, সেটা অনেকটা বেটার হয়ে গেল আপনার ক্ষেত্রে। রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি পাচ্ছেন 6.55, পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে আপনাদের ক্ষেত্রে। তো আমরা বিভিন্ন ভাব নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে বলে নিই আপনাদের গ্রহগুলো নিয়ে, কোন কোন গ্রহগুলো বেশি এনার্জি ঠিক আছে সেসব কোনো ডিটেল যাচ্ছে না। গতকাল তো আমি বলে দিয়েছি, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন কীভাবে প্রেডিকশান করা হয়। আজকের দিনে মঙ্গল দোষ আছে, শকর যোগ আছে, বুধাদিত্য যোগ, শঙ্খ যোগ, পারিজাত, গর্জকেশরী, কেমদ্রম, বাজে যোগ এবং বঞ্চনা চোরভীতি যোগ আছে। এই তিনটে যোগ যদি আপনার নাটাল চোখে থাকে সতর্ক হয়ে যাবেন। বাদবাকি যোগগুলো ভালো আছে। আজকের দিনে সবথেকে পাওয়ারফুল রবি, চন্দ্র এবং শনিদেব আছে। তো এই দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি যান তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। রূপা রাঙ্কিংয়ের ক্ষেত্রে সিংহ, কন্যা এবং মিথুন সবথেকে পাওয়ারফুল অবস্থায় আছে, সেক্ষেত্রে ভালো হবে। অষ্টক বর্গের ক্ষেত্রে সিংহ, কর্কট এবং বৃশ্চিক রাশি মোটামুটি ভালো ফল দেবে বলছে। তো এই ভাবগুলো যেগুলো থাকছে সেগুলো আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুষ্করাংশ বুধদেব, শনিদেব এবং রাহুদেব পেয়েছে, সেইগুলো কাজগুলো ভালো করবে আপনার ক্ষেত্রে। স্বাস্থ্য কি বলছে দেখা যাক। স্বাস্থ্য বলছে আজকের দিনে মানসিক চাপ দেবে। আজকের দিনে হার্টের প্রবলেম যাদের আছে তাদের দুর্বল হতে পারে, সতর্কতার দরকার আছে। মঙ্গল কম্বাস যেহেতু আছে সেহেতু বুকের জ্বালা হতে পারে, রক্তচাপ জনিত প্রবলেম আছে আজকের দিনে। যাদের বয়স বেশি তারা একটু সতর্ক হয়ে থাকবেন। দুপুরের দিকে সতর্ক থাকুন, রাত্রিবেলার দিকে একটু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সকাল থেকে দুপুরবেলাটা একটু সমস্যা আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা দেখা যাচ্ছে আজকের দিনটায় একাগ্রতা কমে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। কম্বাস্টে তো আছে মঙ্গলদেব, অপরদিকে শনিদেবের একটা ব্যাপারও থাকছে দৃষ্টির। তো একাগ্রতা কমতে পারে। বন্ধুদের সাহায্য আপনি পেতে পারেন আজকের দিনে। পড়ায় কিছুটা সমস্যা তৈরি হবে। গ্রুপ স্টাডিতে কিন্তু শুভ হবে আবার। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় বুধ পুষ্করাংশ ভালো হতে যাচ্ছে। গবেষণার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। শনিদেব একটু বিলম্ব করাবে বটে, কিন্তু ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হতে যাচ্ছে, পরীক্ষায় সাফল্য পাবেন। ধৈর্য ধরে চলুন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে আয়ের যোগ থাকছে মোটের উপরে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি থেকে আয় উপার্জন হতে পারে, রবিদেব সেটাই বলছে। এছাড়া মেডিকেল থেকেও, মেডিসিন থেকেও যাদের এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে। দুপুরের পর থেকে আর্থিক সিদ্ধান্ত নিন, সফলতার জায়গাটা তৈরি হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা বিশ্লেষণ দেখুন, আপনার আজকের দিনে 99 পার্সেন্টাইল যেহেতু আছে রবিদেব এবং সব গ্রহের দৃষ্টি মোটামুটি একটা পজিটিভ দিচ্ছে। প্রমোশন, স্বীকৃতি, চাকরির ক্ষেত্রে আজকের দিনে একটা পদ একটা হোল্ড করা, নিজের কাজটা সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া, সেগুলো কিন্তু ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে আজকের দিনে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা যদি ইন্টারভিউ থাকে আপনাদের ক্ষেত্রে জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। পেশাগত ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় পার্টনারশিপের সঙ্গে বিতর্ক বিবাদ বাঁধতে পারে, একটু খেয়াল রাখবেন। যদিও বা বুধাদিত্য যোগও আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রয়োগ করে আপনি লাভটাকে নিজের পকেটে ভরবার চেষ্টা করুন। নতুন চুক্তি করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। রাহু রেট্রোগেট ওখানেতে হচ্ছে গিয়ে সাবলটের ব্যাপারটাও থাকছে। মঙ্গল এখানে কম বাস্ট হয়েছে, তাই একটু সতর্কতার সঙ্গে চুক্তি করবেন। আর প্রেমের ক্ষেত্রেতে আজকের দিনে মোটামুটি রোমান্টিকতার মুহূর্ত থাকবে। বন্ধু থেকে প্রেম হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন প্রেম প্রাপ্তি, পুরানো প্রেমের ভেঙে যাওয়া প্রেম সংযোগ হয়ে যাওয়া,
এগুলো থাকছে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত সময় অত্যন্ত শুভ। দাম্পত্যের জায়গাটার ক্ষেত্রে ঝগড়াঝাটি হতে পারে, একটু খেয়াল রাখবেন। যদিও বা গজকেশরী যোগ যেহেতু আছে, সমাধান সূত্র আপনারা পেয়ে যাবেন। সকালের দিকে অশান্তি হবে, বিকালের দিকে মিলন হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় স্বল্প দূরত্বের ভ্রমণে বাধা বিপত্তি তো কিছু দেখতে পাচ্ছি, একটু খেয়াল রেখে চলুন। বন্ধুদের সাথে ভ্রমণ শুভ হবে। স্থানীয় স্থানীয় ভ্রমণ ভালো, মোটামুটি ভালো, খারাপ ভালোর মধ্যে দিয়ে যাবে বলে মনে করছি। খুব বেশি প্রমিসিং বলবো না, তবে মোটামুটি বন্ধুদের সঙ্গে একটু ভ্রমণ করতে যাচ্ছেন। স্বল্প দূরত্বের বাধা একটু আছে বটে। আপনার রাহু দেবে, রাহু যদি খুব খারাপ থাকে তাহলে আপনি ভ্রমণ বাদ দিন, আর যদি না থাকে তাহলে আপনি এগিয়ে যান। বৃহস্পতি দেব আপনাকে ভালো ফল দেবে বলছে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে বৃহস্পতি তো ভালো বলছে, এদিকে শনিদেবের একটা প্রবলেম। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি হলো, যেহেতু 99% রবিদেব নিয়ে বসে আছে, তাহলে গর্বের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। সন্তান কিন্তু সাফল্য পাবে যতই বাধা বিপত্তি আসুক। অন্যদিকে বঞ্চনা চোর ভীতি যোগ আছে, প্রতারণার ভয় থাকছে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চিটিং হয়ে যেতে পারে, অর্থ চলে যেতে পারে, খেয়াল রাখতে হবে। কেমদ্যম দোষ যাদের আছে নাটাল চকে, আজকের দিনে মানসিক অস্থিরতা বাড়বে। পারিজাত যোগ আছে, দিনের শেষে কিন্তু সাফল্য দিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্বের ক্ষেত্রে সাফল্য পাবেন, কিন্তু অহংবোধ এড়িয়ে চলুন। পিতার স্বাস্থ্যের দিকটা একটু সতর্কতার দরকার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের প্রেমে আনন্দ পাবেন। শিল্পকলার ক্ষেত্রে লাভ ব্যয়ের জায়গাটা নিয়ন্ত্রণ করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির ব্যবসার জায়গাটা উন্নতি হতে যাচ্ছে, সম্মান পাবেন এবং সন্তানের সাফল্য পাবেন। আজকের দিনে সোনালী কমলা লাল রং ব্যবহার করুন। 1, 5, 9 সংখ্যাটা যাচ্ছে। আজকের দিনে সকাল থেকে 12টা পর্যন্ত সময়টা ভালো, দুপুরবেলা 2টো থেকে 4টে পর্যন্ত এবং সন্ধ্যার সময় 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা ভালো। কেতুর প্রবলেম আছে, মঙ্গলের প্রবলেম আছে, বঞ্চনা চোর ভীতি আছে, এদিকে কেমন দোষ আছে। তাই আমি বলবো গণেশজির পূজা অর্চনা করুন, হনুমানজির পূজা অর্চনা করুন, আপনি হনুমান চালিসা পাঠ করুন। এবং আপনারা অবশ্যই অবশ্যই করে আজকের দিনে বাড়িতে ধূপ ধুনো দিতে ভুলবেন না। সূর্যদেবের জন্য আপনি অবশ্যই সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন। আজকের দিনটা অত্যন্ত শুভ, এমনিতে শুভ দেখা যাচ্ছে। চাকরি, প্রেম এবং অর্থের ক্ষেত্রটা খারাপ নয়। স্বাস্থ্য ক্ষেত্রে শুধু একটু সতর্কতা থাকবেন। কিন্তু রবিদেব যেহেতু 99% আছে না, আপনাকে সব বাধা বিপত্তি থেকে দূর করে সাফল্য দিয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা যদি চুজ করে থাকেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।